গুড মর্নিং, শুভ সকাল সকল বন্ধুদেরকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সকাল দিয়ে তোমাদের সাথে স্টার্ট করলাম। ঠিক আছে, আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার। দাঁড়াও বলছি, চাটা দেখিয়ে নিলাম। আজ হচ্ছে সোমবার, ছুটির দিন তোমাদের দাদা ভাইদের, কিন্তু ছুটি নেই। কারণ হচ্ছে যখন আমরা মায়াপুরে গেছিলাম তখন তোমাদের দাদাভাই 3 দিন ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম। তো সেই সময় বাস পাইনি বলে অফিসের স্যাররা গেছিলো, ওরা আর যায়নি তোমাদের দাদাভাইরা, তা আমরা ঘুরতে গেছিলাম। সেই যাওয়াটা 16 তারিখে আবার পিকনিকে যাবে, সব সরঞ্জাম রেডি হচ্ছে, তারা যাবে সবাই, তোমাদের দাদাভাইটা এরা যাবে। সেই কারণে দুদিন আবার কাজ ছুটি পড়বে, তার জন্য সেই কাজটা আজকে করে নিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি উঠেছি অনেক সকাল সকাল। এখন কটা বাজে জানো? প্রায় 10:30, 10:30 বাজেনি, একটু বাকি আছে। মেয়েকে আজকে টিফিন কি ম্যাগি করে দিয়েছি। বললো মা প্রত্যেক দিন ভাত খাই, ভালো লাগে না, আজকে একটু ম্যাগি করে দাও, একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও, ঝাল ঝাল ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তুই যেটা খাবি। ওকে ম্যাগি করে দিলাম, ভাত করে নিয়েছি, মাছ টাছ রান্না করবো। তার আগে ভাবলাম যে একটু মেয়েকে চা করে দিয়েছি, শর্ট হয়ে গেছিলো, লিকার চা করেছিলাম। এখন আমি এবার একটু দুধ চা বানিয়েছি, একা একা খাবো, কি করব, কেউ তো নেই। আর ছোটো মেয়ে চা খায় না, বড় মেয়ে তো দুধ চা ও খেতে চায় না, আমিও খাই না। তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো, বেলা অনেক হয়ে গেছে, ওই যে বললাম না 10:30 বাজতে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটু চা খাই। চা খেয়ে কী রান্না বান্না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। ঠিক আছে, চলো। ভেবেছিলাম এই সোমবারও দক্ষিণেশ্বর, মানে আজকে যাবো ভেবেছিলাম, ওই যে তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছে, যাব, তবে যেদিন হোক সেদিন যাব, ঠিক তোমাদের বলবো। ঠিক আছে, চল তোমার সঙ্গে থাকো, আমি চা খেয়ে নিই। আজকে মুড়িটা শেষ হয়ে গেছে, তাই এই নিয়ে নিছি, কী বলে, নিমকি নিয়ে নিছি। আওয়াজ দেখেছো, কড়কড় কড়কড় করছে। এখন হবে মেয়ের জন্য পাস্তা, ছোটো মেয়ের জন্য। ভাত করলাম, বললাম দুটো ভাত খা, খাবে না। এই যে অল্প করে একটু সেদ্ধ করেছি, ও একা খাবে, আমি খাবো না। পাস্তা টাস্তা ভালো লাগে না, 2-1 সময় খাই, ধরো এই 1 চামচ খাই। একটা জিনিস দেখবা দাও, এই দেখো, খাবি চাটনি? আরে জ্যোৎস্না মাসের গাছে হয়েছে তো, ডাল ভেঙে পড়েছে, খাবি? নে এইখানে রয়েছে তো কত, ওই যে ওইখান দিয়ে নে, দুটো নে। আরে ওই দিয়ারে খাওয়ার জন্য দিয়ে গেছে, ডাল ভেঙে পড়েছে, আরো ছিল পুরো এখানে ভর্তি ছিল, কি সুন্দর লাগছিল, এরকম এরকম ছিল, এরকম হেভি লাগছিল দেখতে। এই আমার একটা বান্ধবীর বাড়ি এই গাছ আছে, এত মিষ্টি, শুধু খেতে পারবা, নুন লাগবে না, হেভি লাগে। আমারও ভাল লাগে, কিন্তু এত টক ভাল লাগে না, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে বলো, কামরাঙা। যাই হোক চলো, এগুলো থাক, আমার মেয়ের খিদে পেয়ে গেছে। আমি এখন একটু পাস্তা বানিয়ে দিই। এই নিয়ে আছে মাছ, ওই লোকটাই। সকাল থেকে এখনো মাছ পাইনি। কালকের ওই শালগম ট্যাংরা মাছের ট্যাংরা মাছের মাথা দিয়ে শালগমের তরকারি এখনো রয়েছে, ওটা রয়েছে, আর একটু কিছু তরকারি করলে হয়ে যাবে, কিন্তু পাইনি তো। যাই হোক চলো, মেয়েকে আগে এটা তো বানিয়ে দিই। এখনকার ছেলেমেয়েরা মোটে ভাত খেতে চায় না, জানো তো, এই পাস্তা, এই ম্যাগি, যত আলতু ফালতু খাবার খাবে। দিয়ে তেল দিত, তেলের বোতলটা দিত, এই দেখো, টেস্টি পাস্তা। নে চামচটা খুঁজে নেম, পারবো না, ওই যে ওই বাসনের মধ্যে আছে। আমি ওই চামচটা নেবো না, কিন্তু যেটা মাছ মেরে ছিল ওইটা নেবো। কোথায় আছে দেখ সেটা, দাঁড়া, এইটা নিয়ে নে, কড়ার ভেতরটা ধোয়া আছে। কতটা বেলা হয়ে গেল, মাছ মুছ কিছুই পেলাম না। মেয়েকে খাবার বানিয়ে দিয়ে 1 বালতি কেচে নিলাম, যে মাছের ভরসায় বসে থাকলে হবে না, তাহলে দেরি হয়ে যাবে। ভাল লাগে না মাছ টাছ না পেলে এরকম বসে থাকতে। যাই হোক, জামা কাপড় মেলে দিয়ে আরও 10-15 মিনিট বসবো, যদি আসে তো ভালো,
না হলে ডিম টিম রান্না করবো, ছাড়া কিছু করার নেই। মেয়ের জামাগুলো কি নোংরা হয়েছিল, রোজেরটা রোজ ধুয়ে দিই। ওই যে গাড়ির স্কুটি চালায় না, রাস্তায় পুরো ধুলো ধুলো হয়ে হাতাগুলো। এক হাত দিয়ে ফোন ধরে আছি তো, ফোন যাচ্ছে ঘুরে। যাই হোক চলো বন্ধুরা, মেলে দিইনি, তারপর বাড়ির দিকে যাই। শুকিয়ে যাবে, এখানে এনে রোদ্দুর আছে, দিতে লাগি। হ্যাঁ অনেক আছে। এখন বাজে 12টা 27। তেলাপিয়া মাছ নিলাম, কি করব বলো তো, কিচ্ছু করার নেই। দাদাভাই কাজে গেছে, মেয়েটা রয়েছে, বিড়ালটা রয়েছে। যাকে এই মাখা মাখা করে ধুয়ে দিই। আমার জন্য একটা মাছ ভাজা রেখে দেবো, লঙ্কা ভাজবো, আমি ওই দিয়ে খাবো। আর ওদের জন্য ঝোল করে রাখি, ঠিক আছে। যে মাছের ঝোল রান্না করে উঠলাম। আর ফ্রিজে যে 8 ট্যাংরা মাছের মাথা দিয়ে তরকারিটা আছে, ওটা খাওয়ার সময় বের করে গরম করে নেব, ঠিক আছে। তো এখানে ভাত আছে এই যে, আর এই হচ্ছে গিয়ে মাছের ঝোল। আর আমার মাছটা ভাজা রেখে দিয়েছি, লঙ্কা ভাজা আর মাছ ভাজা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। হচ্ছে আমার মাছ ভাজা আর লঙ্কা ভাজা, ঠিক আছে। আর মাছের ঝোল হচ্ছে এই। তো এই হচ্ছে দুপুরে। এই বক্সটায় দেখো লাইন দিয়ে রেখে দিয়েছিলাম, মনেই নেই বন্ধ করবো। এখন বাজে 2:35। এই মা এটা খুলে গেল তো, এটা গান শুনি সকালে ঠাকুরের। এখন 2:35 বাজে। যেটুক যা কাজকর্ম ছিল সেরে, আজ ক্যামেরা ধরে ধরে করিনি, পেটে ব্যথা করছে। জল গরম করে খেলাম। মেয়েকে বললাম আমি যেটুকু কাজকর্ম আছে সারি, তুই ঠাকুরটা দিয়ে দে। ক্যামেরা ধরে ধরে না ইচ্ছা করছিল না যে কিছু, ওই মানে ক্যামেরা এখানে লাগিয়ে ওখানে লাগিয়ে, ওই জন্য ভালো লাগছিল না। মনে হচ্ছে কখন একটু খাবার কখন শোবো। তাই জল গরম খাওয়ার পর একটু কমেছে ব্যথাটা। যাই হোক, মেয়েরা স্নান হয়ে গেছে, মেয়েও পুজো দিয়ে দিয়েছে, আমিও দোকান আটকে দিলাম। এখন 2টো ভাত খাবো আর আমি, ঠিক আছে। স্নান টান করে কটা কাঁচা ছিল, আবার ওই স্নান করার পর যে জামা কাপড়গুলো বেরালো ওইগুলো সাপ দিয়ে কেচে মেলে দিয়ে আসলাম। দিয়ে ভাত খাবি তো এখন? পরে খাবি? ঠিক আছে, তাহলে আমি একটু পরে খাই। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, মেয়ে সন্ধে টন্ধে দেখালো, তারপরে চা করে দিল মেয়ে। তোমাদের দাদা ভাইয়ের আমি চা খেলাম, তাস খেলছে একা একা। বলছে ঘরে আর একটা লাইট জ্বালাই না, ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর শরীরটা তো ভালো নেই বললাম, আমি তোমাদের মনে হচ্ছে কি ঘুমাই। কাজ দিয়ে এসে ভাত খাইনি, বলছে যে তোমার 8টার দিকে ভাত খাবে। খেলো একা একা, একটু ফোন দেখি। মেয়ে পড়তে গেল। এখন বাজে 7টা 1। আর তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে ওই যে চা খেলো, বললো 8টার সময় খাবে, এখন বলছে দিয়ে দাও, খিদে পেয়ে গেছে। সারাদিনের ভাত এই খাচ্ছে এখনো। চলো খাওয়া দাওয়া করুক, ঠিক আছে। এই যে মাছের ঝোল, তরকারি, এই তরকারিটা কালকে ভাত। এখন বাজে 10টা 10। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আমি আর আমার মেয়ে বসে বসে একটু ফোন দেখছিলাম, ওই জন্য হয়ে গেল দেরি। এখন দোকান বন্ধ করব। আর ভাত করেছি, ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, ওইটা আমি খাবো। আর 2 পিস মাছ আছে, দুই মেয়ে খাবে, এক থালায় মেয়েকে ওদেরকে খাইয়ে দেবো, ঠিক আছে। আর আমারটা ওদের খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তরকারিটা গরম বসেছি, তারাও, ঠিক আছে, গরম করে নিই। আজ সন্ধ্যে দিয়ে তোমাদের সাথে গল্প করতে পারিনি, ওই যে দুজনে মিলে ফোন দেখছিলাম, একটু কমেডিয়ান ভিডিও দেখছিলাম, হাসির ভিডিও দেখছিলাম। যাই হোক চলো, তরকারি গরম বসাইছি, ভাতটা মাখি, মেয়েকে ওদের খাওয়াই দিই, ঠিক আছে। আজকে মার হাতে খাবে, শখ হয়েছে। হয় এরম 2-1 দিন, বলো, ইচ্ছা করে। আমার ছোটো মেয়ে এখনও বলে, ও মা আমার কাছে একটু শোও না, ও মা আমার কাছে একটু শোও না, এত বড় হয়ে গেছে। যাই হোক চলো, গরম করে নিয়ে আসি। দুই দুই বোন খেতে বসে দেখো না, ঝামেলা করে। নে হা কর, দাও ওরে আগে দিয়ে দাও, তুই খা। তুই বড় না, তুই আগে খা। ফুলটুসি আসো, ফুলটুসি না বলবো, দাও। সব দেখে নিল আমার বন্ধুরা, এত বড় বড় মেয়েদের খাওয়া দিতে হচ্ছে।
আমি তো মাছ দিয়ে খাবো না, ডিম দিয়ে খাবো। ভালো লাগছে? আমার মাখলে তো ভালো লাগে। মায়ের হাতে জাদু। এক গাল ভাত আর জল 1 গ্লাস। ভালো করেছি। এখন বাজে 11টা, আর এই যে আমার বলুরে খেতে দিলাম। আর বাচ্চাগুলো করতে গেছে কি জানি, গাড়িটা আজকে এখানেই রেখেছে। এই যে ভলু ভাত খাচ্ছে। সব বন্ধ, ঘুটঘুটে অন্ধকার। আমি এত রাতে ব্লগ করছি দেখো। যাই হোক বন্ধুরা, চলো সারাদিন কি করলাম সব তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করলাম। পুরোটা না পারলেও যেটুক পারলাম সেটুক করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে।